নামাজগুলোকে হেফাজত করে, নামাজগুলোকে টাইম মতো আদায় করে, নামাজগুলোকে টাইম মতো সময় মতো নামাজ আদায় করে। নামাজের আরকান আহকাম কয়টা? 13টা, তাই না? এর মধ্যে একটা হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। ওয়াক্ত মতো নামাজ আদায় করাটাও হচ্ছে একটা ফরজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইকিমুনাস সালাত, আর যারা নামাজটাকে কায়েম করে, কায়েমের ব্যাখ্যা একটু পরে দেব, আগে নামাজটা নিয়ে কথা বলি। এরপর আসেন আমাদের সমাজে আরেকটা শ্রেণীর লোক দেখা যায় যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনে বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ সেই সমস্ত নামাজীদের জন্য। কাদের জন্য? বেনামাজির জন্য না, আল্লাহ নামাজীদেরকে ডেকে বলছেন দুর্ভোগ সেই সমস্ত নামাজি ব্যক্তিদের জন্য, যেই ব্যক্তি অলরেডি নামাজ পড়তেছে তাকে বলতেছেন। তাহলে আল্লাহ যদি নামাজের ব্যাপারে এত কঠোর কথা বলেন, তাহলে বেনামাজির ব্যাপারে অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ সেই সমস্ত নামাজীদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যেই ব্যক্তি নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য। তাকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য। ওই যে গতদিন বলতে যা বললাম না, নির্বাচনের সময় আসলে যেই লোকটা কোনোদিন নামাজ আদায় করে না, ওই লোকটা যদি প্রার্থী হয়ে যায়, ওই লোকটা নামাজ ছাড়ে না। নির্বাচন যতদিন, নামাজ আছে ততদিন। নির্বাচন শেষ, আমার নামাজও শেষ। আবার আরেক শ্রেণীর মুসল্লি আছি, রমজান আছে যতদিন, নামাজ আছে ততদিন। ঈদের নামাজ শেষ, আমার নামাজ কালামও শেষ। আরেক শ্রেণীর মুসল্লি আছি যে সবে বরাত যতক্ষণ, নামাজ আছে। আমাদের অবস্থা হয়ে গেছে, আমরা সিজনাল মুসল্লি হয়ে গেছি। সিজনাল মুসল্লি, সিজনাল মুসল্লি ছিলেন যারা বিশেষ বিশেষ সময়ে শুধু নামাজ পড়ে। যেই লোকটা ভোটে দাঁড়াইছে, ওই লোকটা চিন্তা করতেছে এই এলাকার অনেক মানুষ তো নামাজি আছে, আমি যদি নামাজ আদায় না করি এই নামাজি ব্যক্তিরা তো আমার ভোট দেবে না, সুতরাং একটা কাজ করা যেতে পারে কি, চলো যেই কদিন ইলেকশন আছে সেই কদিন আমি নামাজ দাঁড়াই। ইলেকশন শেষ, নামাজও কি। আবার আরেক শ্রেণী বললাম, যেই শ্রেণী চিন্তা করে এই রমজান মাস সবাই নামাজে যাবে, প্রত্যেকটা মানুষই মসজিদে যাচ্ছে, আমি যদি মসজিদে না যাই মানুষ তো আমার খারাপ করবে, মানুষ তো আমার সমাজ থেকে আমার সিসাক্টার দিয়েছে, রমজান মাসেও নামাজ পড়া না এলো, সুতরাং কি করা, সবাই যত নামাজ পড়তেছে তাহলে আমিও। ঈদের জামাত শুরু হয়ে যাচ্ছে, 8টা বাজে ঈদের জামাত শুরু হবে, আমি চিন্তা করতেছি আমি যদি ঈদের জামাতে না যাই প্রত্যেকে দেখবে যে হ্যাঁ ওই যে সলিমুল্লাহ আসেনি, কলিমুল্লাহ আসেনি, ওই যে নুরুলতা নামাজে আসলো না, তাহলে তুই গোটা এলাকার মানুষ আমার সাক্ষাৎ দেবে। সুতরাং করার কিছু নাই, তাড়াতাড়ি গোসল করে জায়নামাজ নিয়ে সবার কাতারে সবার সামনের কাতারে দাঁড়ায় গেছে। এরকম মুসলিম নাই কি আমরা? সারা বছর আমার নামাজের কোনো খোঁজ থাকতেছে না, যেদিন সবে বদরের রাত চলে আসতেছে, সবে বরাতের রাত চলে আসতেছে, এখন সবে বরাতের রাতে নিয়মিত মুসল্লি মসজিদে এসে দেখে যে সামনের কাতারে আর তার জায়গা নাই। বলেন তো এই নামাজটা দিয়ে আমি আল্লাহর কাছে আদৌ মাপ পাওয়ার কোনো সম্ভাবনা আছে? কারণ আমার নামাজটা কার জন্য হচ্ছে না? আল্লাহর জন্য হচ্ছে না। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ সেই সমস্ত নামাজীদের জন্য যেই নামাজিগুলা আল্লাহকে দেখানোর উদ্দেশ্যে না, বরং মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করে। কাকে দেখানোর উদ্দেশ্যে? মানুষকে দেখানোর উদ্দেশ্যে। তাহলে আমার নামাজটা যদি মানুষকে দেখানোর জন্য উদ্দেশ্য হয়ে যায়, তাহলে বলেন তো ওই নামাজ কি কাল কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারবে? একটা কথা বলছিলাম এইরকম, যেই ঈমান তোমাকে ঘর থেকে মসজিদে নিতে পারে না, যে ঈমান তোমাকে ঘর থেকে মসজিদ পর্যন্ত টেনে নিতে পারে না, তুমি কেমনে ভাবো ওই ঈমান তোমারে কবর থেকে জান্নাত পর্যন্ত টেনে নিয়ে যাবে? সম্ভব? আমার ঈমানের এমন অবস্থা যে আমি ঘর থেকে বের হই না, আযান হচ্ছে, নামাজে যাচ্ছি না, আমার ঈমান আমাকে সামান্য নামাজটাতে নিয়ে যেতে পারতেছে না, ইসলামের প্রথম দ্বিতীয় রোপণ নামাজটাতেই আমাকে নিতে পারতেছে না, তাহলে বলেন তো ওই ঈমান আমাকে কি জাহান্নাম থেকে টেনে জান্নাতে নিতে পারবে? এবার আসেন বেনামাজি। বেনামাজির অবস্থাটা কি? বেনামাজির অবস্থা একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে শেষ করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, ওই যেই ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ত্যাগ করলো, যেই ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ পরিত্যাগ করলো, এক ওয়াক্ত নামাজ পড়লো না, এক ওয়াক্ত নামাজ কাজা করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তি কাফের হয়ে গেল। কি হয়ে গেল? তাহলে বলেন তো, আপনি আপনার জন্ম নিবন্ধনে, আপনি আপনার এনআইডি কার্ডে ওই ধর্মের জায়গায় ইসলাম লিখে আপনার লাভটা কি? আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কাফির হয়ে গেল। আপনি কাফির হয়ে বসে আছেন আর চিন্তা করতেছেন আমি মারা যাওয়ার মাত্র আল্লাহ আমাকে কই দিলেন। আপনি কাফের হয়ে বসে আছেন আর চিন্তা করতেছেন যে হুজুরকে আমি 50 টাকা হাতে ধরাই দেই, হুজুর আমার জন্য একদম কান্নাকাটি করে দোয়া করে দেবে, আমার গুনাহ জীবনের সমস্ত মাফ হয়ে যাবে, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবে। এত সহজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম যে হিসাবটা নিয়ে হিসাব শুরু করবে সেটাই হচ্ছে নামাজ। আমি যদি সর্বপ্রথমে আল্লাহর কাছে ফেল করি তাহলে বাকিগুলোর অবস্থা যে কি সেটা একমাত্র আল্লাহই। এই জন্য প্রিয় ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন শুধুমাত্র একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কি? আল্লাহর ইবাদত করা। এই পৃথিবী থেকে জাস্ট আপনি চোখ বন্ধ করবেন, পৃথিবী যাত্রা শেষ। শুধুমাত্র চোখ বন্ধ করতে দেরি, আপনার যাত্রা শেষ হতে দেরি নাই। যেই জিনিসটা আপনার এখন মাথায় ঢুকতেছে না, যেই ঘুম আপনার এখন ভাঙতেছে না, যেই অলসতা আপনার কাটতেছে না, বিশ্বাস করেন ভাই, আপনি যখন চোখটা বন্ধ হয়ে যাবে দুনিয়ার সব হিসাব আপনার মিলে যাবে, দুনিয়ার সব ঘুম আপনার ভেঙে যাবে, দুনিয়ার সব অলসতা আপনার ভেঙে যাবে। সুতরাং ওই সময় ঘুম ভেঙে লাভ কি? যেই সময় ঘুম ভাঙে আর কোনো কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজটাকে কায়েম করে। কায়েমের কথা আল্লাহ কেন বলছেন? কায়েমের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন যে আমরা হচ্ছে বাঙালি সেই জাতি, যেই জাতি যতক্ষণ পর্যন্ত কোনো কাজ বাধ্যতামূলক না হবে ততক্ষণ পর্যন্ত কোনো কাজ আমরা করি না। এই জন্য আল্লাহ বলছেন নামাজটা হতে হবে বাধ্যতামূলক। সংসদ ভবন থেকে আলান হয়ে যাবে, সংসদ ভবন থেকে ঘোষণা হয়ে যাবে আগামীকাল থেকে যেই ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করবে, যেই ব্যক্তি নিজেকে মুসলিম বলে পরিচয় দেবে, ওই ব্যক্তি যদি নামাজ না পড়ে ওই ব্যক্তির জন্য রাষ্ট্র শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। দিস ইজ নামাজ কায়েম। আপনি যদি সৌদি আরবে যান, যাওয়ার পরে নামাজ না পড়ে ঘুরে দাঁড়ান, সৌদি আরবের পুলিশকে আপনার ছেড়ে দিয়ে কথা বলবে? কারণ নামাজটা কায়েম আছে। আপনার দেশে যখন নামাজটা কায়েম হয়ে যাবে তখন আপনার দেশেও নামাজ না পড়লে পুলিশ আপনার কাদানি দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যখন আমি কোনো জাতির লোককে ক্ষমতায় বসাই, আকামুস সালাত, তার প্রথম দায়িত্ব হয় নামাজটাকে কায়েম করা। ওয়া আতুজ যাকাত, তার দ্বিতীয় দায়িত্ব হয় যাকাতকে আদায় করা। ওয়া আমারু বিল মা'রুফ, তার তৃতীয় দায়িত্ব হয় সৎ কাজে মানুষকে আদেশ করা। ওয়া নাহাউনা আনিল মুনকার, তার চতুর্থ দায়িত্ব হয় মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখা। সুতরাং আপনি আপনার সমাজে যদি নামাজটাকে কায়েম করতে চান, আপনি যদি আপনার রাষ্ট্রের নামাজটাকে কায়েম করতে চান, তাহলে আপনাকে ক্ষমতায় বসাতে হবে সেই লোকটাকে, যেই লোকটা নামাজটা কায়েম করবে। এখন আমি সলিমুল্লাহ, আমি নিজেই নামাজ পড়ি না, আপনি চিন্তা করছেন ঠিক আছে নুরুল হুদার এমপি বানায় দেয়, উনি নামাজ কি করে ফেলবে? কায়েম করে ফেলবে। অথচ আমি নিজেই নামাজ করি না। আল্লাহ রাব্বুল আলামিন জন্য বলছেন যে ক্ষমতা তুমি বসাবে কারে? যে কাজ করবে চারটা। কয়টা করবে? চারটা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যখন আমি কোন জাতির লোককে ক্ষমতায় বসাই, আকামুস সালাত, সে নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আতুজ যাকাত, সে যাকাত আদায় করে, ওয়া আমারু বিল মা'রুফ, সে সৎ কাজে মানুষকে আদেশ করে, ওয়া নাহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরায় রাখে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে আলোচনা থেকে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন করছি। আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়ে তারা সুন্নাত